সরাসরি পঞ্চায়েতের দুর্নীতি হাতে নাতে গিয়ে ধরলেন পঞ্চায়েতের মধ্যে বাম যুব সংগঠন ডিআইএফআই। শুধু তাই নয়, হাতে নাতে দুর্নীতি ধরে ক্ষান্ত থাকেননি, সাফ হুঁশিয়ারি দিয়ে আসলেন পঞ্চায়েত সচিবকে যদি সে কাজগুলি পুনরায় না করা হয় পঞ্চায়েত ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবে বাম যুব সংগঠন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরবেলা আনুমানিক 2টা নাগাদ কমলাসাগর অঞ্চলের বাম যুব সংগঠনের নেতৃত্বরা আচমকা কমলাসাগর পঞ্চায়েত প্রবেশ করে। তাদের কাছে খবর ছিল পঞ্চায়েতের কিছু মাতব্বরেরা কমলাসাগর পঞ্চায়েতের মধ্যে 2টি কাজ আছে, যার মধ্যে একটি পানীয় জলের ট্যাঙ্কি ফিল্টারিং এর মাধ্যমে দেবীপুর বাজারের মধ্যে সকল ব্যবসায়ীদের মধ্যে দেওয়া। দ্বিতীয়ত, দেবীপুর স্কুলের পাশে একটি কমিউনিটি হল রয়েছে, দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল প্রবেশ করছে টিনগুলি ছিদ্র হয়ে, যার পরিপ্রেক্ষিতে 1,59,687 টাকা বরাদ্দ হয়ে আসে ব্লক থেকে। কিন্তু দেখা গেল সে কমিউনিটি হলের 1 থেকে 2টি টিন নতুনভাবে লাগিয়ে ছিদ্র হওয়া পুরনো টিনগুলিকে রং দিয়ে সাজিয়ে কাজ শেষ করে নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে হাতে গোনা কয়েক হাজার টাকা খরচ করে বাকি টাকা গায়েব করে দিয়েছে পঞ্চায়েতের মাতব্বরেরা। অন্যদিকে পানীয় জলের জন্য ট্যাঙ্কির মধ্যে যে ফিল্টারিংয়ের ব্যবস্থা করার কথা ছিল তা সমস্ত নিম্নমানের। দেখা গেল নিম্নমানের কাজ করে কার্বন ব্যবহার করেছে, কার্বনের ওপর পলিথিন দিয়ে মুড়ে রাখা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কয়েকদিন যেতেই ট্যাঙ্কি পুরোপুরি ছিদ্র হয়ে যায় এবং জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ফলে জল পান করা ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু দেখা গেল যত টাকা বরাদ্দ হয়ে আসে তা খরচ করা হয়নি। সেই অভিযোগ নিয়ে পঞ্চায়েতে গিয়ে থাবা বসায় বাম যুব সংগঠন। তাছাড়া পঞ্চায়েত সচিব দেবজ্যোতি ভট্টাচার্য সহ আরও অনেক কর্মচারী পঞ্চায়েত ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, যার ফলে সাধারণ জনগণ এসে পঞ্চায়েতের পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এদিকে বাম যুব সংগঠন পঞ্চায়েত সচিবকে একটা সময় দুর্নীতিতে তুলে ঘেরাও করে রাখলে তিনি স্বীকার করেন জলের ট্যাঙ্কি পুরোপুরি নিম্নমানের রয়েছে। পরবর্তী সময়ে শ্রমিকের মাধ্যমে শাবল দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়, যার ফলে পুরোপুরি নষ্ট হয়ে যায় সেই ট্যাঙ্কিটি। অন্যদিকে কমিউনিটি হলের কাজ সঠিকভাবে করা হয়নি বলেও তিনি স্বীকার করেন। পরবর্তী সময়ে ব্লক স্তরে নতুনভাবে এস্টিমেট জমা দেবেন তিনি জানান। তবে 2টি কাজে যে পুরোপুরি দুর্নীতি হয়েছে তা কিন্তু প্রমাণিত, যদিও পঞ্চায়েত সচিব ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। কোনো রকম যুব সংগঠনের হাত থেকে বাঁচতে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটির পক্ষে কমলাসাগর পঞ্চায়েতের 2-3টি বিষয়ের উপরে পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। প্রথমত হচ্ছে এখানে একটা ফিল্টার হয়েছে, জলের ট্যাঙ্কি ফিল্টার আকারে বিশুদ্ধ পানীয় জলের জন্য। এটার মধ্যে কমপ্লেন আসছিল। কমপ্লেন আসার পর পঞ্চায়েত কর্তৃপক্ষ নাকি নজর দিয়েছে। এটা যে ফিল্টারিং ব্যবস্থা করার পরও গোলা জল আসতো এবং এই কার্বনের উপরেই পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়ে গিয়েছিল। এরপর বারবার বলার পর শ্রমিকরা এসে এটার মধ্যে শাবল দিয়ে ছিদ্র দিয়ে এটা পরে চলে যায়। এখন তারা বলছে এটা ঠিকই আছে, এবং কতটুকু ঠিক এটা পরবর্তী সময়ে বোঝা যাবে। কি হচ্ছে, একটা পঞ্চায়েত কমিউনিটি হল রিপেয়ারিং চলছে। এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে, কারণ এই রিপেয়ারিংয়ে 1,59,687 টাকার মতো ধরা আছে। মেটেরিয়ালস বাবদ 1,22,000 টাকার মতো ধরা আছে। কিন্তু আমরা দেখলাম যে উপরের টিন 2-3টা টিন নতুন লাগিয়ে পুরা রং করে এই কমিউনিটি হলটি রং লাগিয়ে এটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে না, এখনও শেষ হয়নি, এটার মধ্যে আরও কাজ আছে, আমরা কাজগুলো কমপ্লিট করব, আরও বাকি আছে। পঞ্চায়েতের যারা পরিচালনা করে তাদের সাথেও কথা হয়েছে নাকি এটা নাকি আরও কাজ আছে, আরও অনেক দিন লাগবে। তখন আমরা বললাম যে এই টাকার মধ্যে যে এই কাজগুলো হলো, তখন তারা বলছে যে না, এটা আমরা দেখব, যদি এরকম হয়ে থাকে এই বিষয়গুলো দেখব। আরেকটা বিষয় হচ্ছে ওই নতুন করে সরকার যে 9:30টার সময় আসার জন্য বলেছে এবং 6টার সময় বন্ধ করার বিষয়টা বলেছে, এখানেও আমরা দেখছি এখানে কিছু কিছু নিয়মের লঙ্ঘন হচ্ছে। 9:30টার সময় অনেকে এসে পাচ্ছে না, 10টার সময় এসেও অনেকে পাচ্ছে না, আবার 6টার সময় পাচ্ছে না। এই জায়গার মধ্যে টাইমিংয়ে গণ্ডগোল হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ কথা দিয়েছে যে এই বিষয়গুলো দেখবে। এই আমাদের দাবি হচ্ছে এই যে কমিউনিটি হল, এই যে এত টাকা ধরা, এত টাকা তো অর্ধেক টাকারও কাজ হয়নি, তাহলে এটা কিভাবে কাজটা করা হচ্ছে? যারা পঞ্চায়েত পরিচালনা করছে তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হলে না পরেও পঞ্চায়েতে আপনারা আছেন, এই কাজগুলো ভালোভাবে দেখেন, নতুবা আগামী দিনে কিন্তু মানুষের মধ্যে আরও বেশিভাবে এই কাজগুলো নিয়ে ক্ষোভ তৈরি হবে। পরবর্তী সময়ে আমরা কিন্তু পঞ্চায়েতে বৃহৎ আন্দোলনে যেতে কিন্তু বাধ্য হব।
এই কাজগুলি পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছিল? কাজগুলো অবভিয়াসলি পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে। আপনার মনে হয় কি ঘোটালা হয়েছে এর মধ্যে? আমার তো প্রাথমিকভাবে কাজগুলো দেখে মনে হচ্ছে কিছু কিছু হচ্ছে। এখন তো পঞ্চায়েত বলছে যে না, কাজের আরও বাকি আছে। আমরা দেখতে যাই কাজের কি বাকি আছে, দেখে এরপরে বলবো যে আসলে এটার মধ্যে কি হয়েছে না না হয়েছে। সেক্রেটারি কি বলেছে? সেক্রেটারি বলছে না, এই বিষয়টা আমাদের নজরেও এসেছে, আমরা এটা স্ট্রিক্টলি দেখছি।